চলছে দ্বিগুণ দাম। এ বিষয়ে আরো জানাতে জামালপুরের কুটামনি এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে এই তাপপ্রবাহ কৃষিখাতকে কতটা প্রভাবিত করছে? শাফিন, জামালপুরে চলতি বছরে ১,২৭,৫৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ইতিমধ্যে কৃষি বিভাগের তথ্য মতে ৩০ থেকে ৩৫% ধান মাঠ থেকে কৃষকরা কর্তন করে বাড়িতে নিয়ে গেছে। আর এই মুহূর্তে বলা চলে জামালপুরে গত ৬ থেকে ৭ দিন ধরে তীব্র যে তাপদাহ চলছে, এতে করে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অর্থাৎ গত ৭ দিন আগেও এই ধান মাঠ থেকে যখন কৃষকরা সংগ্রহ করেছে, সেই সময় তারা ৫০০ থেকে ৬০০ টাকায় শ্রমিক তারা সংগ্রহ করেছিল, কিন্তু গত ৬ থেকে ৭ দিনে এই তীব্র তাপদাহের কারণে সেই শ্রমিকের মূল্য দাঁড়িয়েছে এখন ১২০০ থেকে ১৪০০ টাকা। তাও তবুও শ্রমিক সংকট দেখা দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে জামালপুরে যে সকল শ্রমিক পাওয়া যাচ্ছে, সেই শ্রমিকগুলো পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর থেকে শ্রমিকরা এখানে এসে ধান কাটা এবং মাড়াইয়ের কার্যক্রম চালাচ্ছে। আর আরেকটি বিষয় বলা চলে, এই মুহূর্তে জামালপুরে যে ধান কাটা মাড়াই চলছে, সেখানে কিন্তু হারভেস্টার মেশিন পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু এই একটি সংকট দেখা দিয়েছে। এতে করে কিন্তু শ্রমের সাথে কৃষকের যে উৎপাদন খরচ, সেটি একটি ব্যাহত দেখা দিয়েছে। অর্থাৎ বলা চলে জামালপুরে যে বাজারগুলো রয়েছে, সেই বাজারে নতুন ধান আসতে শুরু করছে। ইতিমধ্যে নতুন ধান ৮০০, ৯৫০ থেকে ১,০৫০ পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু একটি দামের সাথে উৎপাদন খরচ ব্যাহত হচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য, শাফিন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জুয়েল রানা যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে, জানাচ্ছিলেন কৃষি খাতকে দারুণভাবে প্রভাবিত করছে তীব্র গরম।